আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। এখন আপনাদেরকে দেখাতে যাব আরেকটি নতুন স্পট, যেটা নাম হচ্ছে মুজাফফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট। এটা সাতক্ষীরা সদরে অবস্থিত। প্রবেশ করতে গেলেই আপনারা দেখবেন এখানে আপনি কার পার্কিংয়ের সুবিধা পাবেন। আর এই প্রবেশ টিকিট কাটার জন্য আপনাকে এই কাউন্টারে আসতে হবে। প্রবেশ ফি হচ্ছে 50 টাকা করে। আর এই মুজাফফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পটের সামনে কিন্তু অ্যাভেলেবেল অটোরিকশা আছে। এই অটোরিকশাগুলো করে আপনি একদম সদর থেকে, অর্থাৎ সঙ্গীতা মোড়, যেটা সঙ্গীতা মোড় বা নিউ মার্কেট, যে কোনো জায়গা থেকে আপনি রিজার্ভ করে আসতে পারেন। 80 থেকে 100 টাকা নিবে। আর যদি আপনি রিজার্ভ না করে যদি আসেন তাহলে পার পারসন 30 টাকা করে নিবে। তো চলেন আপনাদেরকে ঘুরে দেখাই সাতক্ষীরার এই নামকরা মুজাফফর গার্ডেন এবং পিকনিক স্পটটি। এটা খুবই মনোরম একটি জায়গা এবং খুবই প্রাকৃতিক পরিবেশে বেষ্টিত। প্রবেশ করলে আপনারা ডান দিকে পাবেন হচ্ছে এখানে ফাস্টফুড, অর্থাৎ খাবারের দোকান আছে। পাশে আছে টয়লেটের ব্যবস্থা, নারী ও পুরুষের জন্য আলাদা। এখানে ঢুকলে দেখতে পাবে দুটা হরিণ এভাবে করে দাঁড়িয়ে আছে আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। আমিও একটা ছোটোখাটো সংবর্ধনা পেয়েছি। আর এই যে মেইন যে রাস্তাটি এই গার্ডেনে, সেটা দিয়ে হাঁটছি। ডান দিকে যদি একটু খেয়াল করি, এখানে ফাস্টফুডের পাশাপাশি কেউ যদি মনে করে কোনো কিছু বাসার জন্য, কাউকে গিফট করার জন্য কেনাকাটা করবে, তাহলে কিন্তু সে ব্যবস্থাও আছে। এই যে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। ওকে, এখানে সব থেকে চমৎকার যেটা হচ্ছে, এটা একটা মানে প্রাকৃতিক পরিবেশ এবং এই রাস্তার দুই পাশে কিন্তু মাঝে মাঝে আমরা পুকুর দেখতে পাবো। আর এই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ করা হচ্ছে। এই ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ট্রেনিং, ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার করার জন্য। আর এইটা মুজাফফর গার্ডেন, পাশাপাশি এটাকে কিন্তু স্থানীয় মানুষজন এটাকে অন্য একটি নামেও জানে। হ্যাঁ, সেই নামটি হচ্ছে মন্টু মিয়ার বাগান নামেও পরিচিত। তো স্থানীয় লোকজনকে মন্টু মিয়ার বাগান বললেও কিন্তু চিনবে। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে ট্রেনিং ওয়ার্কশপ করা হয়। আর এখানে হচ্ছে পুকুর। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসলাম, আপনাদেরকে পুরোটা দেখাবো। খুব সুন্দর একটি জায়গা। এই যে হচ্ছে পুকুর পাড় আমাদের মেহেদি ভাই বসে আছে। হ্যালো মেহেদি ভাই, কেমন লাগছে জায়গাটা? অসাধারণ লাগছে, জায়গাটা অনেক ভালো। আচ্ছা, এই জায়গার দুই একটা ইউনিকনেস কি বলবেন? মানে ইউনিক কিছু বিষয় যেটা আপনার চোখে পড়েছে এই গার্ডেনের। এটা ইউনিক বলতে প্রথম কথা, প্রচুর গাছপালা, বিশাল এরিয়া এবং অনেক ভালো ভালো অনেক বড় বড় পুকুর আছে। আর কিছু ভালো ভালো যেমন হরিণের ভালো মূর্তি আছে, সিংহের ভালো মূর্তি আছে, পরিবার নিয়ে ঘুরতে আছে। একটা দারুণ জায়গা। পারফেক্ট, পারফেক্ট, থ্যাংক ইউ। আপনি বিশ্রাম করেন, আমি একটু বাকিটা ঘুরে দেখাই। খুব সুন্দর করে বলেছেন। এটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রাকৃতিক এবং এটা অনেক বড় জায়গার উপরে, 120 একর জায়গার উপরে করা। আর এই পুকুরের উপরে দাঁড়িয়ে আছে একটা চমৎকার মসজিদ, যেখানে নামাজ আদায় করার পরিপূর্ণ ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদ পুকুরের উপরে, খুব সুন্দর। আর ডান দিকেও কিন্তু পুকুর, এই যে ডান দিকেও পুকুর। পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়, আগেও বলেছি। এবং এখানে অনেকগুলো প্রাণীর মাটির তৈরি ভাস্কর্য টাইপের, যেমন এখানে আছে হরিণ। আমরা সামনেও দেখেছি দুটো হরিণ দেখেছি, এখানে হরিণ আছে। সামনে আমরা দেখব একটা জিরাফ, কিন্তু খুব সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই যে সেই জিরাফ ও দাঁড়িয়ে আছে। এখানে জায়গাগুলো আসলে সুন্দর। শিশুদের জন্য বিনোদনের আলাদা ব্যবস্থা আছে। এই যে এখানে হচ্ছে হলো পার্ক। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে আসছি এবং এই হচ্ছে শিশু পার্ক, শিশু পার্কে ঢোকার গেট। এখানে বিশ্রামের জায়গা আছে, পাশাপাশি এখানেও খাবারের দোকান আছে। আর এই পাশ দিয়ে যদি আপনি যান ভেতরে, সেটা হচ্ছে রিসোর্টের এই জায়গাটা আরেকটু আলাদা, রিসোর্ট আলাদা প্লেসে। আর এটা হচ্ছে হলো গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট মূলত এইটা। তো এই হচ্ছে, আপনি যদি চিড়িয়াখানা যেতে চান, এটা হচ্ছে চিড়িয়াখানায় ঢোকার প্রবেশদ্বার। দুটো হাতি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে ওয়েলকাম করার জন্য, সাথে দুটা আমরা পাখিও দেখতে পাচ্ছি। এই যে পাশে আবারও আরেকটা পুকুর। তো কিছুক্ষণ পরপরই দেখবেন এরকম পুকুর, এবং পুকুরে মাছ চাষ হচ্ছে। বসার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর প্লেস আছে বসার জন্য। এই যে এগুলো কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর জায়গা। আর এখানেও কিন্তু আপনি বসতে পারবেন। এই যে ভেতরে এখানেও কিন্তু বসার সুন্দর একটি জায়গা। হ্যাঁ, আর ওটা কিন্তু ল্যাম্প পোস্ট, কিন্তু মনে হচ্ছে যে এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো করেই বানিয়েছে। এখানে আরেকটি মসজিদ আছে, নারীদের জন্য নামাজের জন্য ব্যবস্থা আছে। আচ্ছা, আমরা চলেন সামনের দিকে যাই। সামনে শিশুদের খেলার জন্য ব্যবস্থা আছে, সেটাও আমরা ঘুরে দেখব।
আর এই হচ্ছে দুটো সিংহ দাঁড়িয়ে বসে আছে। তো এটাও কিন্তু খুব অ্যামেজিং একটা মানে জায়গা। এখানে আপনার আসলে খুব ভালো লাগবে। এখানে আচার খেতে পারবেন, বিভিন্ন ধরনের আচারের ব্যবস্থা আছে, এখানে আচারের ব্যবস্থা রেখেছে। এবং আসেন, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে আমি হেঁটে যাচ্ছি, জায়গাটা আসলে খুব সুন্দর। এখন শেষ বিকেল, সন্ধ্যার কাছাকাছি, খুব চমৎকার পরিবেশ, ঠান্ডা মিষ্টি একটা বাতাস। আর বুঝতে পারছেন দুই পাশে পুকুর। সাতক্ষীরাতে তো আমরা জানি যে সাতক্ষীরা হচ্ছে চিংড়ি মাছের জন্য বেশ জনপ্রিয়, এবং প্রত্যেকেই এই পুকুরে চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন মাছ চাষ করে। তো এই রিসোর্টটা বা পিকনিক স্পটটাও কিন্তু সেভাবেই করেই তৈরি করা, যেখানেই জায়গা আছে সেখানে কিন্তু মাছ চাষ করছে। তো আমরা সামনে দেখব যে এখান থেকে দুটো কুমির কিন্তু উঠে আসছে। হ্যাঁ, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে কুমির এই পুকুর থেকে উঠে আসছে, এবং সেইটা আপনাদেরকে আমরা একটু পরে দেখাবো। এই যে আমি চলে আসছি, এই যে দেখেন কুমির কিন্তু উঠে আসছে। এই যে বুঝছেন, কুমির কিন্তু এই পুকুর থেকে উঠে আসছে। এই যে পাশে আরেকটা কুমির আছে, এই যে কুমির উঠে যাচ্ছে। ওকে, চলেন আমরা কাছে না থাকি, কুমির যদি আবার ধরে ফেলে, খেয়ে ফেলে। ওকে, এইটা হচ্ছে মূলত শিশুদের জন্য পার্ক। এখানেও খাবারের ব্যবস্থা আছে, শিশুদের খেলার জন্য বিভিন্ন রকম আয়োজন আছে। এই যে এখানেও খাবারের ব্যবস্থা আছে। সো দুপাশে খাবারের ব্যবস্থা। শিশুরা চাইলে এই ধরনের খেলনাগুলোও খেলতে পারবে, যেগুলো ম্যানুয়াল। আর এখানে দেখেন কত বড় একটা ডাইনোসর আছে, দেখছেন কত বড় ডাইনোসর। এখানে একটা শিশুদের জন্য একটা ট্রেনের ব্যবস্থা আছে ডাইনোসরের পাশেই। এই যে এই একটা ট্রেনের ব্যবস্থা, এই যে শিশুরা এখানে খেলছে। আচ্ছা, এখানে আবারও দেখতে পাচ্ছি যে তিনটা বক, তার মাটিতে তৈরি ভাস্কর্য তৈরি করা। এখানে দেখে আপনাদেরকে ঈগল পাখি অপেক্ষা করছে, এবং ওই যে সাইড থেকে আমাদেরকে দেখছে ঈগল পাখি। এই যে ঈগল পাখি। ওকে, পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে একদম শুরু থেকে। যদিও অনেক বড় জায়গা, কিন্তু সব জায়গাতে তো আর এরকম করে আয়োজন করা নেই। এখানেও শিশুদের খেলার ব্যবস্থা আছে। এখানেও একটা ঈগল পাখি। এই যে এখানে লাফালাফি করার জন্য ব্যবস্থা আছে, জাম্পিং রাইড। এইখানে প্লেন। ভাই এগুলো রাইড কত করে? রাইডের প্রাইস? এই যে প্লেন 30 টাকা, এটা 30 টাকা, আর এইটা এই যে এটা 10 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 5 মিনিট এখানে লাফালাফি করতে পারবে, মাত্র 10 টাকা, অনেক কম। আচ্ছা, সামনে একটা বড় একটা হাতি আছে। হাতির পেছনেও কিন্তু খাবারের জন্য কিছু দোকান আছে। তারপরে হচ্ছে পুকুর। তো চলেন এপাশে আর একটা চমৎকার জায়গা আছে, সেটাও দেখাই। এই একটা ছোট্ট বাবু এখানে একা একা খেলছে। হ্যাঁ, এই যে এখানে টিকিট কাউন্টার, এবং এই যে এখানে যেটা অনেক পছন্দের, অনেকে এটাকে খুব এনজয় করে। এই যে এই জিনিসটা, এইটা এখানেও কিন্তু এটা আছে। সো মেইন রাউন্ডটা দিয়ে দিলাম, আপনাদেরকে দেখালাম যে মূলত কী কী আয়োজন আছে। আর এখানে বলা হচ্ছে যে সাবধানে আসলে এই খেলাটা খেলার জন্য, কারণ এটা অনেকে যাতে হার্ট দুর্বল, তারা খেলতে গেলে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে হতে পারে। আচ্ছা, তারপরে এখানে আরও একটা খেলার জায়গা আছে, এটা হচ্ছে সম্ভবত বক্সিং। এই যে বক্সিং পাঞ্চ, এটাও আছে। এবং চাইলে এখানে বোট রাইড করতে পারবেন, যে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে। চমৎকার, মানে খুব সুন্দর করে, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। মাত্র 50 টাকার টিকিট কেটে ভেতরে আলাদা আলাদা করে প্রতিটা ইভেন্টের জন্য পেমেন্ট করতে হবে, এবং সেগুলো খুব বেশি না, 10 টাকা থেকে শুরু করে 30 টাকা, 50 টাকা এরকম করে টিকিটের মূল্য। তো যারা খুলনা না, সাতক্ষীরা, খুলনার পাশেই সাতক্ষীরা, তো যারা সাতক্ষীরায় আছেন বা খুলনা বা আশেপাশে যারা আছেন যশোরে, আমি শিওর তারা খুব ভালো করে এই মুজাফফর গার্ডেন এবং পিকনিক স্পটটি চেনেন, বা রিসোর্ট যেটা হচ্ছে এর পাশেই। এত বড়, এত সুন্দর, এটা আমার মনে হয় যারা আমরা ঢাকায় থাকি তারা যদি সাতক্ষীরায় কখনো ঘুরতে আসি, তাহলে আমি বলবো মাস্ট রিকমেন্ডেড, আপনারা এটা ঘুরে যাবেন।
আমি শিওর আপনাদের ভালো লাগবে। বিশেষ করে আমাদের শিশু সন্তানদেরকে নিয়ে যদি আসি, তারা অনেক বেশি এনজয় করবে। আসলে জায়গাটা এনজয় করার মতোই, সারা দিন তারা এখানে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে। খাবারের ব্যবস্থা আছে, রিসোর্টে থাকার ব্যবস্থা আছে। সো রিসোর্টের রুম ফেয়ার যতদূর শুনেছি 4 থেকে 4,500 টাকা ভাড়া রিসোর্টগুলো। কিন্তু রিসোর্টের সুযোগ সুবিধা বা আপনি কতজন থাকবেন এক রুমে বা বেডে, তার উপরে এসি নন এসি তার উপরে ভিত্তি করে এটা আরও কম বেশি হতে পারে। বাট আমরা যেটা শুনেছি 4,000 টাকা থেকে মোটামুটি এখানে ভাড়াটা শুরু হয়। তো এই ছিল মুজাফফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট। তো আশা করি আপনাদের ভালো লাগলো এই জায়গাটা। এটা সাতক্ষীরার, এবং এই জায়গাটার নাম হচ্ছে, আমি এইমাত্র আরও স্পেশালি খেয়াল করলাম, এই জায়গাটার নাম হচ্ছে খড়িবিলা। এই যে আমি আপনাদেরকে খুব কাছে থেকে দেখাই, জায়গাটার নাম হলো মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, খড়িবিলা, সাতক্ষীরা। এই যে এটা একটা খাবারের দোকান, আর এই যে পুকুর। সো পুরো রিসোর্টটা পুকুর দিয়েই মোটামুটি কাভার করেছে। প্রাকৃতিক অনেক গাছ আছে এবং পুকুরে মাছ আছে, খেলার জায়গা আছে, বিশ্রাম করার জায়গা আছে, থাকার জায়গা আছে, খাবারের জায়গা আছে এবং অনেক মাটির তৈরি ভাস্কর্য আছে। তো সব মিলে এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান আমার মাধ্যমে। যেহেতু আমি খুবই র ভিডিও ইউজ করি, আমি খুব একটা এডিট করি না। সো র ভিডিওগুলোর সুবিধা হচ্ছে যে আপনি এই ভিডিওতে যা দেখবেন এবং আপনি যখন আসবেন তখন আপনি খুব একটা পার্থক্য পাবেন না, যদি না এর অবকাঠামোগত পরিবর্তন না আসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।